তো এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে প্লে স্টোরের কান্ট্রি চেঞ্জ করতে হয়। তো প্লে স্টোরে কান্ট্রি চেঞ্জ করার জন্য প্লে স্টোরটা প্রথমে ওপেন করতে হবে, ঠিক আছে। তো প্লে স্টোর ওপেন করার পরে এই যে এখানে প্রোফাইল পিকচার এটার মধ্যে ক্লিক করবেন। প্রোফাইল পিকচারের মধ্যে ক্লিক করার পরে আমরা নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে এই যে এখানে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন নামে একটা অপশন দেখতে পারবেন। আমরা পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন এটার মধ্যে ক্লিক করব। তারপরে যে প্রথম অপশনটা দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড, আমরা পেমেন্ট মেথড এটার মধ্যে ক্লিক করব। পেমেন্ট মেথডের মধ্যে ক্লিক করার পরে নিচে আর একটা অপশন দেখতে পারবেন, সেটা হচ্ছে মোর পেমেন্ট সেটিংস। আমরা এইটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর এটা আপনাকে গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে নিয়ে যাবে। গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে নিয়ে যাওয়ার পরে এখন আগে যেভাবে চেঞ্জ হইতো কান্ট্রি, এখন কিন্তু সেভাবে চেঞ্জ হয় না। আগে কর্নারে এই যে এখানে 3 ডট মেনু মানে 3 লাইন মেনু পাওয়া যেত, সেখান থেকে সেটিংয়ে গিয়ে আপনি কান্ট্রি চেঞ্জ করতে পারতেন। এখন কিন্তু সেই সিস্টেমটা নাই। এখন আপনাকে কী করতে হবে, অ্যাড পেমেন্ট মেথড এটার মধ্যে ক্লিক করতে হবে। অ্যাড পেমেন্ট মেথড এটার মধ্যে ক্লিক করার পর আপনি এরকম একটা পেজ দেখতে পারবেন যে এখানে আপনার ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড এবং আপনার নাম, অ্যাড্রেস এগুলা দিতে হবে। তো আপনি এখন কার্ড নাম্বার কোথায় পাবেন? তো কার্ড নাম্বারের জন্য আপনি এইখানে আরেকটা ট্যাব নিয়ে নেন গুগলে, সেখানে লিখবেন যে ভিসা কার্ড জেনারেটর, ঠিক আছে। ভিসা কার্ড জেনারেটর আপনি এই যে betterbucks.io এই ওয়েবসাইটের মধ্যে চলে যাবেন। এইখান থেকে আমরা ফেক একটা মানে ক্রেডিট কার্ড নাম্বার নিয়ে নিব, মানে ভিসা কার্ড নাম্বার নিয়ে নিব। এখান থেকে দেখতে পাচ্ছেন কার্ড টাইপ হচ্ছে ভিসা এবং একটা কার্ড আমরা জেনারেট করব। নিজে দেখতে পাচ্ছেন জেনারেট অপশন, আমরা জেনারেট অপশনের মধ্যে ক্লিক করলাম। কার্ডটার সাথে সাথে জেনারেট হয়ে গেল। এটা হলো কার্ডের নাম্বার। তো আমরা কার্ডের নাম্বারটা এখান থেকে কপি করব, ঠিক আছে। কার্ডের নাম্বার এখান থেকে কপি করলাম। কার্ডের নাম্বার এখানে কপি করার পরে এখানে কার্ড নাম্বার দিতে বলতেছে, আমরা এখানে পেস্ট করব। পেস্ট করার পর আমরা এখানে খালি জায়গায় ক্লিক করব। খালি জায়গায় ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ভিসা কার্ডটা নিয়ে নিছে। এখন ভিসা কার্ডের যে মানে এক্সপায়ারি ডেট এবং সিবিসি নাম্বার সেটা দিতে হবে, আমরা সেটাও দিয়ে নিই। এখান থেকে ভিসা কার্ডের এক্সপায়ারি ডেট দেখতে পাচ্ছেন 12/30 আর সিবিসি হচ্ছে 249। তো আমরা এখানে দেব হচ্ছে 12/30 আর হলো 249। তারপরে আমরা এখানে সেভের মধ্যে ক্লিক করবো। এই যে এখানে সেভের মধ্যে ক্লিক করলাম। আচ্ছা, এখানে এই যে এখান দেখেন সেভের মধ্যে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে কান্ট্রি দিতে বলতেছে। এই দেখেন এই যে আপনার দেশ। তো এখান থেকে আমরা যদি সিলেক্ট করি, যেমন এখানে আমরা সিলেক্ট করবো, এখান থেকে চাইলে আপনি বাংলাদেশ সিলেক্ট করতে পারেন, চাইলে আপনি পৃথিবীর যে কোনো দেশ সিলেক্ট করতে পারেন। এখানে সমস্ত দেশ দেওয়া আছে এবং এখানে অ্যাড্রেসটা দিয়ে দিবেন, আপনার যে অ্যাড্রেসটা এবং সিটি, পোস্টাল কোড এগুলো দিয়ে জাস্ট সেভের মধ্যে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার কান্ট্রি চেঞ্জ হয়ে যাবে।